আজ আমাদের দীঘায় শেষ দিন, তাই সকাল সকাল দেরি না করে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি আর একটু চলে যাচ্ছি সমুদ্রের পাড়ে। এখন ঠিক ভোর 6:30। গতকাল ঠিক ভোরবেলা উঠতে পারিনি, তাই ভাবলাম আজকে আর দেরি করব না, ঝটপট উঠে পড়ি। আর আপনাদের তো হোটেলটা বাইরে থেকে দেখাইনি ঠিক কেমন। এটা হলো রিসেপশন। দীঘায় তো অনেকবারই এসছি, কিন্তু এবারের হোটেলটা আমার একটু যেন বেশিই ভালো লেগেছে। রিসেপশনটাও খুব বড় জায়গা আর সামনে পার্কিংটাও খুব ভালো। তো এই যে বাইরে থেকে হোটেলটা ঠিক এরকম দেখতে, একদম মেন রোডের ওপরে, একদম রাস্তার ধারে। দীঘায় সবসময় এত লোক থাকে, আমার তো সব থেকে বেশি ভালো লাগে এই সকালবেলার টাইমটা। ফাঁকা থাকে, শান্ত, সমুদ্রটাকে একটু বেশি করে উপভোগ করা যায়। এই টাইমটা দেখুন অদ্ভুত সুন্দর লাগছে। সকাল সকাল ব্রেকফাস্টটাও করে নেবো। আমার 10টায় চেক আউট আছে, তার আগেই বেরিয়ে যাবো। হ্যাঁ, 10টায় চেক আউট আছে, তার আগে বেরিয়ে যাবো। কিন্তু সুন্দর লাগছে দেখুন, কালকে চাঁদের আলো পড়ছিল ঠিক এই জায়গাটা থেকেই। আজকে আমাদের ফিরে যাওয়ার দিন, তো চলে এসেছি সকাল সকাল। এখন বাজে 6:40, ওই 6:30। তো চলে এসেছি সকাল সকাল একটু বিচের ধারে। এই সময়টা একটু ফাঁকা পাওয়া যায়, তো আপনাদেরকে তো দেখালাম সি বিচটা। সুন্দর লাগে সকালবেলাটা। তারপর তো আস্তে আস্তে খুব ভিড় হয়ে যায়, জলটাও আস্তে আস্তে খুব নোংরা হয়ে যায়। তো এই সকালবেলাটাই আমার বেস্ট লাগে। এখন আর দীঘায় সেরকমভাবে সমুদ্রে ঠিক নামা হয় না। মন্দারমণিতে গেলে একটু নামা হয়, কিন্তু আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, ভাবছি একটু নেমেই পড়ি। খুবই সুন্দর লাগছে সকালবেলাটা। ওকে কতবার করে বললাম তুমিও চলো, বলল না জুতো খুলবো না, পা ভিজে যাবে। ধুর, আমি আর বেশি সাদাসাদি না করে আমি নিজেই ছুটে পড়লাম, হাতে ক্যামেরাটাকে ধরিয়ে দিয়ে বললাম তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোই তুলে দাও। जिस व्यक्ति से आप संपर्क करने की कोशिश कर रहे हैं वो समंदर किनारे मजे ले रहे हैं। क्यों ना आप भी कहीं घूम आए और कुछ दिन बाद कॉल करें। বেশ সকাল সকাল ভালোই মজা করলাম। এবার চলে যাচ্ছি হোটেলের দিকে, কারণ তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। তাড়াতাড়ি করে পৌঁছে গেলে একটু ভালোই হয়, কারণ ওর আবার অন্ধকার হয়ে গেলে গাড়ি চালাতে প্রবলেম হয়। চারিদিকে এখনও কুয়াশা, কি সুন্দর লাগছে না রাস্তাটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।